হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। তো আজকে ভাবছি একটা ডিমের রেসিপি করব, সাদা তেল আর বাটার দিয়ে। আর মশলা লাগবে অনেক কিছু, বেশি কিছু মশলা লাগবে না। তাও দেখো তোমাদের কেমন লাগে, আমার তো প্রচণ্ড ভালো লাগে। ডিম আলু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমি একটু নুন দিয়েছি, আমি নুন দিয়ে সেদ্ধ করি। তো সেদ্ধ হোক ডিম আলুটা, তারপরে আমি দেখাচ্ছি কী কী দেবো। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, শুকনো লঙ্কা আর রসুন কয়েক কোয়া। টমেটো হলো 4টা মতো টমেটো দিয়েছি, আর 5টার মতো পেঁয়াজ দিয়েছি, আর 3টা শুকনো লঙ্কা, কয়েক কোয়া রসুন। আর একটু জিরা লাগবে, গোটা জিরা লাগবে, আর নুন হলুদ তো লাগছেই। আর লাগবে হলো একটু গরম মশলা দিব, বাটার তো লাগবে, সাদা তেল দিয়ে করব, আর একটু জিরার গুঁড়ো লাগবে। এই দিয়ে করব আজকে। এই যে সাদা তেল দিয়েছি, আর ডিমগুলো ছাড়ালাম। এবার নুন হলুদ দিয়ে আমি ডিমগুলো ভাজবো, আলুটাও ভাজবো। এই যে নুন হলুদ দিয়ে ডিমটা আমি ভাজা বসিয়েছি, ডিম আর আলু একসাথেই। আর একটা ডিম রেখে দিয়েছি, একটা ডিম কী করবো দেখাচ্ছি। 1 চামচ জিরা দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম। ওই তেলটার মধ্যে আবার ভাজছি আমি। একটু ভাজা লাল লাল হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো ওর মধ্যে। এই যে পেঁয়াজটা দিয়ে দিবি, পেঁয়াজটা লাল করে ভাজা হবে, তারপরে আমি সব কিছু দেবো। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি বাটার দিয়ে দিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা আর রসুন, এই যে রসুনগুলো আমি একটু থেঁতা করে দিয়েছি। এই রসুনগুলো খুব থেঁতা না, একটু জাস্ট একবার এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর রসুনটা। গ্যাসের পাওয়ারটা একদম লো করে দিয়েছি আমি। এবার এটা আমি বাটারের মধ্যে এর মধ্যেই ভাজবো। আমি এটা ভাজি, তারপর আমি দেখাচ্ছি। এই যে একদম হয়ে গেছে। এবার টমেটোগুলো আমি সবটা দিয়ে দেবো। এবার 1 চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম আমি। কেউ যদি ভাবে আরও খাবে, ঝাল খাবে, আর একটু লঙ্কা দিতেই পারে। এবার নুন হলুদ দিব, দিয়ে আমি এটা ঢেকে দিব। জিরা গুঁড়ো তো দিলাম, এবার নুন আর হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা নেড়ে নিয়ে একটু ঢেকে দিলাম। একদম লো পাওয়ারে হবে। একটু নরম হোক, তারপর আমি দেখাচ্ছি। টমেটো নরম হয়ে গেছে। আর নুনটা কিন্তু একটু কম দিবা, কেন যে যেহেতু বাটার দিয়েছি, বাটারে একটু নুন থাকে, তো নুনটা একটু কম দেবা। আর একটা ডিম যে ছিল, ডিমটা আমি এই যে কিছু কিছু করে কেটে নিচ্ছি। এবার ডিমটা আমি দিয়ে দেবো। এটা রুটির সাথে খেতে খুব ভালো লাগে। কেউ যদি ভাবে, আমি যেমন আলু দিয়েছি, এই যে আলু দিয়েছি, কেউ যদি ভাবে আলু দিব না, নাও দিতে পারে। আমি একটু আলু খেতে ভালোবাসি, তো ওই জন্য একটু আলু দিই। এবার এটা দিয়ে দেবো, ডিম আর আলুটা। এটা হাঁসের ডিম, আমার কাছে আমি একটা কথা বলতে ভুলে গেছি, আমার কাছে হাঁসের ডিম ছিল। আমি কিন্তু 2টো হাঁসের ডিম আর একটা হলো এমনি পোলট্রির ডিম। তো আমি হাঁসের ডিমই দিয়েছি। কেউ যদি হাঁসের ডিম না থাকে, তার কোনো ব্যাপার না, পোলট্রির ডিমও দিয়েও করতে পারে। এবার একটু গরম মশলা দিব, আর একটু বাটার দিয়ে আমি নামিয়ে নেব এটা। আমি একটুখানি জল দিয়েছি, আর এবার গরম মশলা দেবো। কেউ যদি ভাবে জল দিবে না, ঝোল রাখবে না, নাও রাখতে হবে, কিন্তু আমি একটু জল দিয়েছি। একটু গরম মশলা দিলাম। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। হয়ে গেছে ডিমটা, আমি এটা যে বাটারটা দিয়ে দিয়েছি। আশা করি খুব ভালো লাগবে, খেয়ে দেখবা তোমরা।